তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজ সকাল থেকেই মানে কি বলবো, কালকে থেকেই শুরু হয়েছে মাথা ব্যথা প্রচণ্ড। আর আজকে সকালবেলা তো রীতিমতো অবস্থা পুরোই খারাপ। সকালবেলা একদম ঝান্ডু বাম নিয়েছিলাম, নিয়ে কপালে নিলাম, কিন্তু তাও দেখছি কমছে না। তারপরে দেখি বাইরে ঠাকুমা বসে রয়েছে, তা ঠাকুমা হচ্ছে নবরত্ন তেল দিয়ে মাথায় মাসাজ করে দিল। তারপরে একটু শুয়েছিলাম, আর এখন যাই ভাত খেয়ে আসি। আর হচ্ছে একটু পরে হচ্ছে কাকাদের বাড়িতে যাব, ফর্ম ফিল আপ করতে হবে। কিসের ফর্ম ফিল আপ করবো তোমাদের গিয়েই দেখাচ্ছি একবারে। তো চলো আজকে গিয়ে দেখি খাবারে কি কি আছে। তো বন্ধুরা, রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে খাবারে রয়েছে হচ্ছে ভোলা মাছের তরকারি। মানে ভোলা মাছটা বরাবরই ভালোই লাগে, যে একেবারে খুব খারাপ লাগে তা নয়, ভালোই লাগে খেতে। আর তার সঙ্গে রয়েছে ভোলা মাছ ভাজা একটা, আর সঙ্গে হচ্ছে আলু ছানা, বা যেটাকে আলুর চোখাও বলা হয়। তো চলো, খুব খিদে লেগে গেছে, তাই বেশি কথা না বাড়িয়ে আগে খাবারটা কমপ্লিট করি, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, আর এখন ছুটলাম কাকাদের বাড়িতে। যাই, গিয়ে ফর্ম ফিল আপটা করে আসি। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি শেষমেশ হয়ে গেল। তবে কি হলো সেটা তোমাদের জানাবো অবশ্যই, এই ভিডিওর সঙ্গে থাকো। একটা খুশির খবর আছে, আর আপাতত যেটা করতে এসেছি সেটা করে নিই, আর অবশ্যই জানাবো খুশির খবরটা সেটা কি হয়েছে। মানে সত্যিই আজকে দারুণ খুশি আমি। তো বন্ধুরা, ফাইনালি ফর্ম ফিল আপ করা কমপ্লিট। জানি যে হবে না সিলেকশন, কিন্তু তাও মন মানে না, এই জন্য চলে আসলাম ফর্ম ফিল আপ করতে। আরআরবি সেকশন কন্ট্রোলার, যাতে এক্সাম ক্লিয়ার করা অসম্ভব, কারণ এবার যা ভ্যাকেন্সি দিয়েছে, কোনো জনে একটা, কোনো জনে দুটো, মানে আমার ক্যাটাগরিতে, এসসি ক্যাটাগরিতে। তো যাই হোক, পরীক্ষা তো দেওয়া হবে, এইভাবেই ফর্ম ফিল আপ করা। তো যাব, ঘুরতে যাব, আর একটা ব্লগ হবে। তো চলো এখন বাড়ির দিকে যাই আবার। তো বন্ধুরা, কাকাদের বাড়িতে আসলাম একটা কাজের জন্য, কারণ অনেক দিন আগে থেকেই প্ল্যানিং করেছিলাম। তবে যাই হোক, কাজটা তো হবে। তার আগে শরবত, এখন আমাকে শরবত খাওয়াচ্ছে, পরে যে কি খাওয়াতে হবে তার ঠিক নেই। কি খাওয়াতে হবে? আমাদের বাড়ি আসলে সবাইকে শরবত অফার করি আমরা। তা কেউ কেউ আছে না করে, কেউ আছে আবার না করে না। আমি একবার না করলে আমি আর দিই না, তো ওই জন্য কেউ না করতে চায় না এখন। আমি না, রিস্ক আমি নেবই না, একবার অফার হলেই পারেই চলো। তবে বলেছিলাম 1K কমপ্লিট হলে ফেসবুক খুলবো, ডাউনলোড থেকে শুরু একদম। তোমরাও শিখে নাও ফেসবুক কি করে খুলতে হয়। নতুন করে ফেসবুক খোলা, আবার নিজের আইডি ডিলিট করে দিয়ে আবার নতুন করে নতুন। এখন ফোন কিনলে ফেসবুক ইনস্টল করেই দেয়, ইনস্টল করা লাগে না। কিন্তু আমরা একটু বেশি বোঝা লোক, তো যেই আমি ফেসবুক দেখি উড়িয়ে দিই, আমরা আনইনস্টল করে দিই। কিন্তু ফেসবুক হচ্ছে আমাদের জন্য নয়। তো আগে ডাউনলোড হোক, তারপরেই একবারে ডাউনলোড করে ওপেন করে তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, অবশেষে ফেসবুক খুলে ফেললাম। তো বন্ধুরা, কাকাদের বাড়ি থেকে এইমাত্র বাড়িতে আসলাম, আর ঘরে এসে মানে দেখে আমি অবাক। এরকমভাবে সারপ্রাইজ হলে ভালোই লাগে, একদিনে অনেক সারপ্রাইজ। আজকে যেরকম 1K কমপ্লিট হলো ইউটিউবে, সেরকম ঘরে এসেই দেখি যে বিছনার চাদর মা কিনে রেখে দিয়েছে। ভালোই হলো। তো তোমাদের একবারে হচ্ছে এটা যখন পাতবো, পেতে তারপরেই দেখাবো তোমাদের। তো এখন যাই, স্নান করে আসি, কারণ আবার একটু পরেই আবার পড়াতে বসতে হবে। তো বন্ধুরা, আজকে দীর্ঘ অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আজকে হচ্ছে আমার ইউটিউবে 1K কমপ্লিট হলো সাবস্ক্রাইবার। অবশ্য এটা অনেকের কাছে ছোট ব্যাপার হতে পারে, কিন্তু যারা নতুন ক্রিয়েটার তাদের কাছে এটা সত্যিই পুরো আলাদাই লেভেলের আনন্দ দেয়। তোমরা যারা ইউটিউব শুরু করেছো তাদের বলবো, লেগে থাকো, একদিন তোমরাও এই লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। कुछ भी पहले ही दे दूं वार्निंग अरे हमारे मुखी मारे दीदी डाइट मुखी मारे दीदी
দুজনের বেশি দিচ্ছে ওইটা একেবারে উপরে মারবে তারপরে ভালো মানে কে যায় না কার হ্যাপি বার্থডে হলো এদিকে এইগুলো পুরো ফুল সাবস্ক্রাইবার तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले सर पे चढ़ के बोले तूने क्या चढ़ के बोले तूने क्या किया আমারটা হয় না কোনটা হয়েছে बाहों में